মাছ ভাজিটা দেখে আপনারা বুঝতে পারতেছেন কতটা ইয়াম্মি হয়েছে খেতে, তো ভীষণ মজা হয়েছে। তা আপনি কাদের কাদের মুখে পানি চলে আসছে আজকের মাছ ভাজিটা দেখে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেখেন আমি বড় বড় গলদা চিংড়ি নিয়েছি, ভাজি করব। তো এখানে বোঝা যায় না ভিডিওতে, কিন্তু মাছটা অনেক বড়ই ছিল। সবগুলো মাছ কুটে নিয়েছি। তো এখন আমি ভাজি করতে চলে যাব। আজকের মাছটা কিভাবে ভাজি করব দেখতে থাকেন। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব মাছের ভিতরে বেশি পরিমাণে। এইভাবে ভাজি করলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দেওয়া লাগে। তো এখানে আমি কাঁচামরিচ কয়েকটা ফালি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আর মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিতে হবে, নয়তো ভালো লাগবে না। তো মরিচের পরিমাণ বেশি দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে মাছটা মাখিয়ে নিব, যেহেতু আমি এইভাবে ভাজি করব। দেখেন সুন্দর করে মাখিয়ে নিতে হবে মাছটা, যেন প্রতিটা মাছের ভিতরে মশলাটা ঢুকে। তো আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম তার ভিতরে। এইভাবে মাছটা ভাজি করলে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তো মাছটা আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে নিব সবগুলো মাছ একে একে করে। তো মাছগুলো আমার উল্টানো হয়ে গেছে। আপনারা কারা কারা এইভাবে মাছ ভাজি করে খান চিংড়ি মাছটা আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমি এই পর্যায়ে মাখানো মশলাগুলো দিয়ে দিব। তো দেখেন আমার মাছটা প্রায় রান্না শেষ পর্যায়ে। তো এখন মাছটা আমি তুলে নিব। মাছ ভাজিটা দেখে আপনারা বুঝতে পারতেছেন কতটা ইয়াম্মি হয়েছে খেতে, তো ভীষণ মজা হয়েছে। তা আপনি কাদের কাদের মুখে পানি চলে আসছে আজকের মাছ ভাজিটা দেখে আমাকে জানাবেন। তো এইভাবে আপনারা মাছ ভাজি করে খেতে পারেন। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।